নমস্কার। আজকে আমরা এলআইসি জীবন উমang প্ল্যান নিয়ে একটু গভীরে আলোচনা করব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কাছে এই প্ল্যানটা নিয়ে বেশ কিছু তথ্য আছে, এর খুঁটিনাটি দিকগুলো নিয়ে। মূল উদ্দেশ্যটা হলো এই প্ল্যানটা ঠিক কিভাবে কাজ করে, বিশেষ করে ওই যে দীর্ঘমেয়াদী সুরক্ষা আর নিয়মিত আয়ের ব্যাপারটা, সেটা একটু সহজ করে বোঝা। ঠিক বলেছেন। এই প্ল্যানটার প্রধান আকর্ষণই তো ওই দুটো। এক তো প্রায় আজীবন ১০০ বছর বয়স পর্যন্ত কভারেজ। আর দ্বিতীয়ত প্রিমিয়াম দেওয়ার পর্বটা যেই শেষ হলো তারপর থেকে একটা নিশ্চিত আয়ের সুযোগ। আচ্ছা, তো শুরুতেই যদি একটু বলেন, এটা ঠিক কি ধরনের প্ল্যান? শুধু লাইফ ইন্স্যুরেন্স নাকি এর সাথে আরও কিছু? এটা দেখুন, এলআইসি এর একটা হোল লাইফ পার্টিসিপেটিং প্ল্যান। হোল লাইফ পার্টিসিপেটিং, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, হোল লাইফ হলো এটা জীবনভর সুরক্ষা দেয়। টেকনিক্যালি বললে ১০০ বছর বয়স পর্যন্ত। আর পার্টিসিপেটিং হলো পলিসি হোল্ডার এলআইসির যে লাভ হয়, কোম্পানির পারফরমেন্সের উপর ভিত্তি করে তার একটা অংশ বোনাস হিসেবে পেতে পারেন। ওহ আচ্ছা, লাভের গুড় পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর কি। হ্যাঁ, কিছুটা সেরকমই, যেটা নন পার্টিসিপেটিং প্ল্যানে থাকে না। বুঝলাম, বেশ ইন্টারেস্টিং। তো এর মূল সুবিধাগুলো কি কি, পয়েন্ট আকারে যদি বলেন? অবশ্যই, বেশ কয়েকটা জরুরি সুবিধা আছে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই যে বললাম, আজীবন সুরক্ষা। প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও ১০০ বছর বয়স পর্যন্ত লাইফ কভারটা চালু থাকে। এটা তো একটা বড় ব্যাপার। তারপর দ্বিতীয়ত যেটা খুব আকর্ষণীয় সেটা হলো সার্ভাইভাল বেনিফিট। সার্ভাইভাল বেনিফিট হলো প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পর পলিসি হোল্ডার যদি জীবিত থাকেন, তাহলে প্রতি বছর তিনি নিশ্চিত রাশি বা সাম অ্যাশিওর্ডের একটা নির্দিষ্ট শতাংশ, এক্ষেত্রে ৮% ফেরত পেতে থাকবেন। প্রতি বছর ৮%? ওয়াও! প্রিমিয়াম দেওয়া শেষ, তারপর থেকে টাকা পাওয়া শুরু? একদম, প্রতি বছর। আচ্ছা, এই ৮%টা তো শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে। ধরুন কেউ ৩০ বছর বয়সে নিল, ১৫ বছর প্রিমিয়াম দিল, ৪৫ বছর বয়স থেকে টাকা পাওয়া শুরু। সেটা চলবে ১০০ বছর পর্যন্ত, প্রায় ৫৫ বছর। হ্যাঁ, ঠিক। তো এত বছর পর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কথা যদি ভাবি, ওই ৮% টাকার আসল ভ্যালু বা ক্রয় ক্ষমতা কতটা থাকবে? এটা কিন্তু একটা ভাবার বিষয়। অবশ্যই, এটা একটা অত্যন্ত জরুরি পয়েন্ট তুলেছেন। দীর্ঘমেয়াদী যে কোনো প্ল্যানের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি একটা বিরাট চ্যালেঞ্জ। এই ৮% অঙ্কটা যদিও নিশ্চিত গ্যারেন্টেড, কিন্তু সময়ের সাথে সাথে এর ভ্যালু যে কমবে সেটা অস্বীকার করার উপায় নেই। এটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক। আচ্ছা, সুবিধার কথায় ফিরি, আর কি কি আছে? তৃতীয়ত হল ম্যাচিওরিটি বা ডেথ বেনিফিট। যদি পলিসি হোল্ডার ১০০ বছর বয়স পূর্ণ করে ফেলেন, তাহলে তিনি নিশ্চিত রাশি সাম অ্যাশিওর্ড এবং তার সাথে যদি কিছু ফাইনাল অ্যাডিশনাল বোনাস জমা হয়ে থাকে সেটা পাবেন। আর যদি তার আগে? আর যদি ১০০ বছরের আগে মৃত্যু হয়, সেক্ষেত্রে নমিনি ডেথ বেনিফিট পাবেন। এই ডেথ বেনিফিটটাও কিন্তু নিশ্চিত রাশি আর বোনাস মিলিয়েই হয়, সুরক্ষাটা পুরোপুরি থাকে। আচ্ছা, আর ট্যাক্সের সুবিধা? এটা তো অনেকেই খোঁজেন। হ্যাঁ, অবশ্যই। আয়কর আইনের ৮০C ধারা অনুযায়ী বছরে যে প্রিমিয়াম দেওয়া হচ্ছে তার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়। বর্তমানে এর সীমা বছরের ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। আর ম্যাচুরিটি বা ওই যে সার্ভাইভাল বেনিফিট ওগুলো বর্তমান আয়কর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এটাও একটা বড় সুবিধা। তাহলে তো বেশ কয়েকটি দিক উঠে এলো: সুরক্ষা, নিয়মিত আয়, ট্যাক্স ছাড়। আচ্ছা, ধরুন হঠাৎ টাকার দরকার পড়ল, তখন কি উপায়? লোন বা অন্য কিছু? হ্যাঁ, সেই ব্যবস্থাও আছে। পলিসিটা কিছু বছর চলার পর সারেন্ডার ভ্যালু অর্জন করার পর পলিসির ভিত্তিতে লোন নেওয়া যেতে পারে। আচ্ছা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু খুব কম বয়স থেকেও নেওয়া যায়। এমনকি ১ বছরের শিশুর নামেও এই পলিসি করা যেতে পারে। ও, তাহলে তো সন্তানের ভবিষ্যতের জন্য, পড়াশোনা বা বিয়ের খরচের কথা ভেবেও অনেকে এটা করতে পারেন। একদম, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটা একটা অপশন হতে পারে। একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন একজন ৩০ বছর বয়সী ব্যক্তি, তিনি ৫ লক্ষ টাকার সাম অ্যাশিওর্ড বা নিশ্চিত রাশির একটা জীবন উমang প্ল্যান নিলেন। আর তিনি ঠিক করলেন ১৫ বছরের জন্য প্রিমিয়াম দেবেন। প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা পিপিটি হলো ১৫ বছর। ঠিক আছে। তাহলে ১৫ বছর ধরে উনি প্রিমিয়াম দিলেন।
16তম বছর থেকে মানে ওনার 46 বছর বয়স থেকে উনি প্রতি বছর 5 লক্ষ টাকার 8%, মানে 40,000 টাকা। হ্যাঁ ঠিক, 40,000 টাকা করে পেতে শুরু করবেন। আর এটা কতদিন পাবেন? এটা উনি প্রতি বছর পেতে থাকবেন, যতদিন উনি জীবিত থাকবেন, মানে ওনার 100 বছর বয়স পর্যন্ত। আর এর সাথে সাথে ওনার ওই 5 লক্ষ টাকার লাইফ কাভারটাও কিন্তু চলতে থাকবে পুরো সময়টা। বাহ, ব্যাপারটা বেশ আকর্ষণীয় লাগছে। একদিকে যেমন অনেক সুবিধা আছে, তেমনই নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা বা বিবেচনার দিকও থাকবে। অবশ্যই, কোনো প্ল্যানই তো আর নিখুঁত হয় না। প্রথমত, যেহেতু এটা হোল লাইফ কাভার দিচ্ছে, আবার নিশ্চিত রিটার্নের প্রতিশ্রুতিও আছে, তাই তুলনামূলকভাবে অন্যান্য কিছু প্ল্যান, যেমন ধরুন সাধারণ এন্ডাউনমেন্ট বা টার্ম প্ল্যান, তার থেকে এর প্রিমিয়ামটা একটু বেশি হতে পারে। সেটা স্বাভাবিক। দ্বিতীয়ত, লিকুইডিটির সমস্যা। মানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদের মধ্যে যদি হঠাৎ করে অনেক টাকার দরকার হয় আর পলিসি বন্ধ করে দিতে বা স্যারেন্ডার করতে চান, তাহলে কিন্তু বেশ কিছুটা লোকসান হতে পারে। মানে সহজে টাকা তোলার সুযোগটা একটু কম। আচ্ছা, আর বোনাস, ওটা তো গ্যারান্টেড নয় বললেন। হ্যাঁ ঠিক, বোনাসটা পুরোপুরি নির্ভর করে এলআইসির লাভের উপর, মানে কোম্পানির পারফরম্যান্স কেমন থাকছে তার উপর। তাই এটা প্রতি বছর পাওয়া যাবেই বা কত টাকা পাওয়া যাবে তার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই। এটা একটা অতিরিক্ত পাওনা হতে পারে, কিন্তু নিশ্চিত নয়। বুঝলাম। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই প্ল্যানটা বেশি উপযুক্ত হতে পারে বলে আপনার মনে হয়? মানে টার্গেট অডিয়েন্স কারা? দেখুন, যারা প্রধানত দীর্ঘমেয়াদী পারিবারিক সুরক্ষার কথা ভাবছেন, মানে নিজের অবর্তমানেও পরিবার যাতে সুরক্ষিত থাকে, হ্যাঁ, এবং একই সাথে অবসরের পর বা একটা নির্দিষ্ট বয়স থেকে একটা নিয়মিত নিশ্চিত আয়ের উৎস তৈরি করতে চাইছেন, তাদের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে। আর আর যারা ট্যাক্স বাঁচাতে চান এবং খুব বেশি ঝুঁকি নিতে রাজি নন, মানে একটা সেফ গ্যারান্টিড রিটার্ন খুঁজছেন, তারাও এটা দেখতে পারেন। বিশেষ করে যারা সন্তানের ভবিষ্যৎ, যেমন উচ্চশিক্ষা বা বিয়ের জন্য অনেক আগে থেকে প্ল্যান করছেন, বা ধরুন সিনিয়র সিটিজেনদের জন্য একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটা বেশ উপযোগী হতে পারে। বেশ, তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, জীবনমং একটা লম্বা মেয়াদের প্ল্যান, যেখানে জীবনভর সুরক্ষা থাকছে, আবার প্রিমিয়াম দেওয়া শেষ হলে একটা নিশ্চিত আয়ও আসছে, সাথে বোনাস পাওয়ারও সুযোগ থাকছে, যদিও সেটা নিশ্চিত নয়। একদম। তবে হ্যাঁ, এর সুবিধাগুলো পেতে গেলে কিন্তু লম্বা সময় ধরে প্রিমিয়াম দেওয়ার মানসিকতা আর ধৈর্য দুটোই দরকার। ঠিক তাই। আর এখানেই বোধহয় একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়, তাই না? কি রকম? মানে এই যে দশকের পর দশক ধরে চলা আর্থিক প্রতিশ্রুতি, এগুলো আমাদের জীবনের যে মারি যাওয়ার লক্ষ্যগুলো থাকে বা আর্থিক প্রয়োজনগুলো বদলায়, তার সাথে কতটা তাল মিলিয়ে চলতে পারে। বিশেষ করে ওই মুদ্রাস্ফীতির প্রভাবটা, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার এটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যি ভাবার মতো বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ।